হাসিনা দেশ থেকে ভাত না খেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে কিসের ইশারায় এখন আমার ছাত্র বন্ধুরা এখানে আসতে সাহস পাচ্ছে না? আমার জাতীয়তাবাদী ছাত্র দল যদি রাজনীতি না করতে পারে তাহলে ফরিদপুরের মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি বন্ধ করে দেব। 12 তারিখের পরে যদি আমাদেরকে সশরীরে এখানে উপস্থিত হয়ে এখানে স্বাভাবিক রাজনীতির চর্চা না করতে দেওয়া হয় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি, পাশাপাশি আল্লাহর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া করি বেগম খালেদা জিয়ার জন্য জান্নাত নসিব। রুহের মাগফিরাত কামনায় তার রেখে দেওয়া যে আদর্শ রয়েছে, তার সুসন্তান বাংলাদেশের নতুন ইতিহাসকে বদলে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে জনাব তারেক রহমানকে আল্লাহ যেন হেফাজত করেন এবং তার মনের বাসনা যেন পূর্ণ করে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশে রূপ দিতে পারে, সেটা দোয়া আজকে আমরা করি। আমি খুব হতাশ, এখনো চেয়ার খালি। ফ্যাসিবাদ উৎখাত হয়ে গেছে, হাসিনা দেশ থেকে ভাত না খেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে কিসের ইশারায় এখন আমার ছাত্র বন্ধুরা এখানে আসতে সাহস পাচ্ছে না? আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কার আশ্রয় আছে মেডিকেল কলেজ? কার আশ্রয় আছে? কারা তাদের হুমকি দিচ্ছে? কারা তাদের ধমকি দিচ্ছে? এখানে উপস্থিত যাত্রা কর্মচারীর নাশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটা কর্মী এখানে উপস্থিত হইতে পেরেছে কিনা আমার জানা নেই। তাহলে কিসের আলামত? তাহলে কি ফরিদপুর জেলা শাখা, মেডিকেল কলেজ শাখা এই কর্মচারী আর ডাক্তার দিয়ে দেবের আগামী নেতৃত্ব বাস্তবায়ন করতে চাই কিনা আমার প্রশ্ন। আর প্রশাসনের প্রতি অনুরোধ রেখে যাব, অতীত ভুলে যান। আমি জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বিদায় নিয়ে বিএনপির নেতৃত্ব দিচ্ছি। 12 তারিখ পর্যন্ত আমরা দেখতে চাই 12 তারিখের পরে যদি আমাদেরকে সশরীরে এখানে উপস্থিত হয়ে এখানে স্বাভাবিক রাজনীতির চর্চা না করতে দেওয়া হয় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। আমার জাতীয়তাবাদী ছাত্র দল যদি রাজনীতি না করতে পারে তাহলে ফরিদপুরের মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি বন্ধ করে দেব।